আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করছি। ঘুম থেকে উঠেই সব কিছুর আগে এখানে কাপড় ধুতে দিয়েছি। রুটি পরোটা শেষ, আজকে রুটি বানাতে হবে, তো এখন রুটি কাইটা তৈরি করে নিচ্ছি। আর এই যে কমলার মা এসছে, কমলার মা হাঁড়ি পাতিল ধুইতেছে। চুলার আঁচটা কম করে দিলাম। এখন এগুলোকে সেদ্ধ হওয়ার পাশাপাশি পানির সাথেও মিলিয়ে দিতে হবে। মানে পানির সাথে মিলিয়ে দিচ্ছি, সেদ্ধ হতে থাকবে। এই যে হয়ে গিয়েছে আটা কাড়া। চুলার আঁচ কম করে তারপরে এগুলোকে মিক্স করেছি, ততক্ষণে আটাগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। আর চুলার আঁচ বাড়ানো থাকলে ফটাফট পানি শুকিয়ে যায়, আটা তেমন একটা সেদ্ধ হয় না, ভালো হয় না, চাকচাক হয়ে যায় আর কি, দলা পেকে যায়। যাই হোক, আটা কাড়া হয়ে গিয়েছে, এখন ঢেকে রাখবো। ঢেকে রাখলে আরও কিছুক্ষণ এটা ঢাকনা দেওয়া থাকলে নরম হয়ে যাবে আরও। তো ঠান্ডা হোক, ততক্ষণে কমলার মা এই যে এগুলো, এই অল্প কয়টা হাঁড়ি পাতিল ছিল এগুলো ধুলো, পাতিল একটাই ছিল আর এগুলা ছিল। এখন কমলার মা অন্য কাজ করবে। এখন মাত্র বাজার হাট খুললো, বাজার করা হবে। তো বাসায় যা যা আছে তাই বের করলাম, তা দিয়েই ম্যানেজ করে নাস্তা, তারপরে দুপুরে খাবার রান্না করতে হবে আর কি। তো এই কয়টা আলু আসছে, এই কয়টা গাজর আসছে, এগুলো কুচালে সকালের নাস্তাটা হয়ে যাবে। কালকে পরশুদিনের মেহমান আসা পর যে মাংস রান্না করেছিলাম, ওই মাংস থেকে একটু মাংস আছে, ঝোল আছে, সাথে এই ভাজিটা হবে। টমেটো, কাঁচামরিচ কাটবে, আজকে বাজার করা লাগবে। কাঁচা আমটা কাটতে হবে, আর হচ্ছে এই সাজনাগুলো কাটবে। সাজনা দিয়ে সজনের ডাল রান্না করবো আর কি। আমাদের এলাকায় সাজনাই বলে, সজনে আর কি। পেঁয়াজ কাটা আছে। এখন কমলার মা আলু আর গাজর, টমেটো এগুলো কেটে দেওয়ার সাথে সাথে আমি ভাজি চড়াবো, তারপরে এগুলো কেটে নিয়ে রুটিটা বানাবে আর কি। কমলার মা এই পলিথিনগুলো সব ধরে ফালাই দাও। ফালাই দিবা না ময়লার পটে দেওয়া লাগবে? এই দুইটা ভালোই আসছিল, এই দুইটা ওই জানলায় ঘুষায় রাখো, আর এটা ভালো। আজকে বেশি কুটা বাচ্চাও নাই। এখানে আমি মাছ ভিজাচ্ছি, আমি মাছ ভুনা করব। যে কমলার মা আলুগুলো কেটে নিচ্ছে, আমি অপেক্ষায় আছি। আলু গাজর কাটা হলেই বসাই দিব। অনেক টাইম হয়ে গেছে, মানে সবাই এখন নাস্তা চাবে আর একটু পরেই। তারপর কাঁচামরিচগুলো আমাকে কেটে দিবে। কাঁচামরিচগুলো আলাদা নিয়ে একটা বাটিতে। তুমি তো বাটি টাটি কিছু নিয়ে বসো নাই দেখি। তারপরে সাজনা আর আলু কাটবে। আর এই যে রুটিগুলোও ঠান্ডা হচ্ছে, আটাগুলা
রুটি তো না, রুটির আটাগুলোও ঠান্ডা হচ্ছে। কয়েকবার ধুয়ে নিলাম আলু আর গাজরগুলা, ধুয়ে আবারও পানিতে নিলাম। পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিলাম। সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার চুলার আঁচ কম করে ঢেকে রাখবো। এই যে আগে 2 দিন আগের মেহমান আসছে পরে যে মাংস রান্না করছে, ওখানে 1-2 পিস মাংস, আলু ঝোল, এই ঝোল দিয়ে রুটি খাইতে ভালো লাগবে। এখানে ভাজিটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই যে কমলার মাও রুটি খুব স্পিডে বানাইতেছে, কারণ সবাই নাস্তা খাওয়ার জন্য প্রস্তুত। এখন আমার রুটি বানানো হইলেই নাস্তা খাবে। নাস্তা হয়ে গেছে আর কি। এখন আমি ভাজিটা তুলে নিচ্ছি। কাপড় দেওয়া হয়ে গেছে। কমলার মা রুটি বানানো শেষ হলে কাপড়গুলো মেলে দিবে। এই যে রুটি বানানো হয়ে গেছে, বানানো শুরু করছে। 3টা বানাইলো, আমি ভাজা শুরু করছি। বানাইতে থাকবে, আমার যে কয়টা লাগবে আমি ভাজতে থাকি। আর এখানে মাংসটা হচ্ছে। রুটি একটা পিঠ ভালোভাবে হওয়ার পর যদি আরেক পিঠ উল্টানো হয় তাহলে রুটিটা ফুলে ভালো। আর এই যে কয়টা হয়েছে রুটি? 28টা। কমলার মা রুটিগুলো বানাচ্ছে। যতটুকু ভাজার কাজ ততটুকু ভাজবো, বাকিগুলো ফ্রোজেন করে রাখবো আর কি। বললাম না, একটা পিঠ যদি ভালোভাবে হয় তারপরে উল্টানোর পর রুটিটা ঠিক এরকম সুন্দরভাবে ফুলে। এই যে একটা পিঠ কিন্তু আমার ভালোভাবে হয়ে গিয়েছে। চাইলে 2 উল্টানোতেই রুটি ভাজা যায়। 3টা ডিম আমি একত্রে দিলাম। তো যাই হোক, ভাঙ্গেই ফেলাইছি। এই পিঠটা হয়ে গেছে সুন্দরভাবে।
আর একটা ভাজলেই হবে। আর একটা ভাজলেই হবে। নাস্তা টেবিলে দিয়ে দিলাম, যে রুটিও ভাজা হয়ে গেছে। সাথে সাথে বানায় রুটিগুলো ভাজলে একটু গুঁড়ি থেকে যায়, কিন্তু ফ্রোজেন রুটি ভাজলে এই গুঁড়িগুলো থাকে না। যাই হোক, ভেজা খাইলে হবে। ডিমও দিয়ে দিচ্ছি। রাতুল তুমি এখানে বসো। এই যে রুটিগুলো সব বানানো শেষ। এখন আমি একটা একটা করে পলিথিনের মধ্যে, মানে এই যে নিচে একটা পলি ব্যাগ দিলাম, উপরে একটা পলিথিন, আরে কি বলি, প্লাস্টিক শিট দিলাম, উপরে একটা প্লাস্টিক শিট দিয়ে তারপরে এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। এগুলো ফ্রিজে রেখে আবার রান্না বসাইতে হবে, একটু তাড়াহুড়াই করছি আর কি, এই জন্য কথাও এলোমেলো হয়ে যাচ্ছে। করে দিয়ে গেছে। আজকে সাজনের ডাল রান্না করবে, জন্য সাজনেগুলোকে কেটে দিয়ে গেল। এগুলো গত পরশু দিন আমার বোনের হাজবেন্ড নিয়ে আসছে। নামাজ পড়তে গিয়েছিল, মাগরিবের নামাজ পড়ে আসার সময় যাওয়ার আগে দিয়ে আমাকে এগুলো দিয়ে গেল আর কি। আর এই যে এটা টমেটো দিব সাজনা ডালের সাথে, আমও দিব, আম কেটেছি, টমেটোও দিব, কাঁচামরিচ। যে ডাল মশলার পর তো সকালেই বাইট করি, এটা আমার একটা কমন ডিউটি। যেহেতু মশলা আমি ডিপে রাখি, তো সকালেই মশলার পটটা বাইর করি। সকালে ঘুম থেকে উঠে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া আর মশলার পট বাইর করা, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। আর মাছ ধুয়ে নিয়েছি, আর মাছ রান্না করব, সব অল্প অল্প রাঁধছি, কারণ এখনও খাওয়া দাওয়া আমাদের রেগুলার হয় নাই। যে আজকে বিকেলে দুপুরবেলা ছেলে থাকবে না। যাই হোক, এখন ডালগুলা ধুয়ে নেব আর নেব, আর মাছগুলা ভুনা করব। এই যে ডাল বসিয়ে দিলাম, ডালের মধ্যে হলুদ, লবণ আর কাঁচামরিচ দিলাম আপাতত, ডালটা বলকাক। আর এদিকে সব মশলা দিয়ে দিচ্ছি, একটু রসুন বাটা, একটু জিরা বাটা, হলুদ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষাচ্ছি। গুঁড়া মশলা আছে যেহেতু একটু পানি দিয়ে দিই। এই যে মাছগুলা, আয়ের মাছগুলা হালকা ভেজে নিয়েছি। আর এদিকে ডালটাও বলক আসছে, ডালটা বলক এসে আর একটু সেদ্ধ হলে তারপরে আমি সাজনে দিয়ে দেব। তার আগে সাজনেগুলো ধুয়ে নিতে হবে। ডাল মোটামুটি সেদ্ধ হয়েছে, এখন আমি আঁচটা একটু কমিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সজনে। সজনে এখানে যতটুকু আছে এগুলো সব দিলে বেশি হয়ে যাবে, অর্ধেক পরিমাণ দিব, আর বাকি অর্ধেক আরেকদিন রান্না করা যাবে আর কি। আর দিয়ে দিচ্ছি টমেটো, আমও দিব, তুলে নেওয়ার আগে আম দিব, এখন দিলে বেশি টক হয়ে যাবে। তো সজনেগুলো সেদ্ধ হোক আগে। আর এই যে বাড়ি থেকে আনা বেল, এই একটা অবশিষ্ট আছে, এটা দিয়ে তো আর শরবত খাওয়া যাবে না, এটা এমনি তুলে খাওয়া যাবে, কারণ ভালোই মিষ্টি। আর এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলা দিয়ে দিব।
ইদানিং রাতে আমাদের খাওয়াই হয় না, বিকেলের নাস্তা খাওয়া হয় সন্ধ্যাবেলায়, এরপর রাতে আর ভাত খাওয়া হয় না। তো মাছগুলো প্রায় হয়ে গেছে। তুলে নেওয়ার আগে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, সুন্দর একটা ঘ্রাণ আসবে। মশলাও কম, ধনিয়া পাতাও কম। আর এই যে এখানে সজনে ডাল, যেগুলো আরেকটু সেদ্ধ হবে। আর এই যে মাছ ভুনাও হয়ে গিয়েছে, তেল একদম উপরে ভাসছে, দেখতেও সুন্দর হয়েছে, আর এখনই মাছটা খাওয়ার উপযোগী হয়েছে। ঠিক আছে, তো আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তারা বলে যাবেন সজনে ডাল কি ঘুরতে হয় না হয় না? আমি কিন্তু জানি না, আমি একটু ঘুটেই দিলাম। ডালগুলো কেমন আস্তে আস্তে লাগছে, গলে গিয়েছে, তারপরে মনে হয় কি কেমন এই যে আস্তে আস্তে, এই জন্য আমি একটু ঘুটে দিলাম। আর একটু পানি, মানে 1 মগ পানি দিলাম, কারণ হচ্ছে ঘন দেখাচ্ছে। যেহেতু আমি এখন ফোড়ন দেব, তার আগে দিয়ে দিচ্ছি আম। একদম লাস্ট মুহূর্তে আমটা দিলে টক একটু কম লাগে। আর এখানে আমি ফোড়নের জন্য তেলটা গরম করে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। ডালে ফোড়ন দিয়ে দিলাম। ডালটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আশা করি ওই রকমই স্বাদ হবে। তো হয়ে গেল আমার আজকে রান্নাবান্না। এখন আমি ভাত বসাবো। তো চালগুলা ধুয়ে নিচ্ছি ভালোভাবে। ভাতের চাল একটু ভিজিয়ে রাখলেই ভালো। রাসায়নিক পদার্থ যেগুলো মেশানো হয় চালে, মোটামুটি দূর হবে। তো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এখন আমি চালগুলো ধুয়ে নিচ্ছি। তো ভাত বসিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ডাল তুলে নিব, কারণ এর থেকে বেশি সময় চুলায় রাখলে ঘন হয়ে যাবে আরও। এখন ছোট্ট একটা পাতিলে একটু আদা বাটা, একটু রসুন বাটা, 1 পিস টমেটো দিয়ে অল্প একটু নুডলস রান্না করব মেয়ের জন্য। তাহলে আমার আজকে রান্নাবান্না শেষ। এই যে এদের আমগুলো তো অনেক বড় হয়েছে। গাছের উপর থেকে দেখাই আপনাদের, দেখেন পাতা আর আমে সমান। দেখছেন? নিশ্চয় আমার গাছের আমগুলোও বড় হয়েছে, কারণ একসাথেই ধরছিল। চলেন যাই ছাদে, গাছে পানি দিব। মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বৃষ্টি হওয়াতে গাছে পানি দেওয়া হয়নি, আজকে দিব। বৃষ্টিতে হয় না, এগুলো কিসের পানি? এই আল্লাহ, কি অবস্থা! কাঠবাদাম গাছটা পড়ে জুই গাছের 12টা বাচ্চা। আগে আমি কল ছেড়ে বেডে পানি দিব, তারপর অন্য কাজ।
এই যে আম ঝরে পড়ছে একটা, দেখি আমের কি অবস্থা। এই যে আম, এই যে আম বড় হচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। পাতার ফাঁকে দেখা যায় দূরের গুলায় একটু বড় হয়েছে। গাছের প্রথম ফল, মাশাল্লাহ। ওই সাইডে না আরও আম আছে, কিন্তু ওগুলা কিভাবে পারবো। আচ্ছা আগে বড় হোক, দেখেও শান্তি। তো এখন আমি এই গাছটাকে সোজা করতে হবে, এই গাছটাকে না বাইধা দিতে হবে। এটা একটু বাতাস ছাড়লে, একটু জোরে বাতাস আসলে, বৃষ্টি আসলে গাছটা পড়ে যায়। কাঠবাদাম গাছটা বুঝলাম না কেন পড়ে, এটা তো ঠিকঠাকই আসছে, তারপরও পড়ে যাবে। এই যে কাঠগোলাপ, কাঠগোলাপ এগুলো ফোটা শুরু হয়ে গেছে, সারা বছরই ফুটে থাকবে। এটার ফুল নাই, এটারও ফুল ফুটতেছে, ফুটছেও। আগে যারা ভিডিও দেখছেন তারা দেখে থাকবেন। এটারও কলি আসছে, এটার পাতা টাতা কিছু নাই, একটা ডালে কলি আসছে। এই যে এরও কলি আসছে। আর এই হচ্ছে ছাদের অবস্থা। গোলাপ গাছের দেখেন ডাল বড় হয়ে কি অবস্থা, এগুলো কাটতে হবে। আরেকটার তো আই হায়, এই যে আরেকটা কোথায় ডাল পড়ছে, কিভাবে এগুলো কাইটা সাইজ করে দিতে হবে। গোলাপ গাছের ডালগুলা এলোমেলো হয়ে গেছে। কাঠবাদাম গাছ পইরা জুই গাছের 12টা বাজছে, কি অবস্থা। জুই গাছের অবস্থা খারাপ, কাঠবাদাম গাছ পইরা জুই গাছটা একেবারে বাঁকা হয়ে গেছে। আজকে কতগুলা কাক, কোথাও মনে হয় খাবার টাবার পাইছে কাকেরা, এই যে শোরগোল করতেছে। আই হায়, পাইপ প্যাচ খাইলে আবার পানি পড়তে চায় না। আই হায়, আবার কি হইল। তো আমি চলে আসছি ছাদে, এখন একটু হাঁটাহাঁটি করব, গাছে পানি দিব। আর কোন গাছে ফল বড় হয়েছে, কোন গাছে ফুল আসছে এই দেখব। লেবু গাছের লেবু মোটামুটি বড় হচ্ছে। এই হচ্ছে লেবু গাছ অবস্থা। গাছগুলো সব শুয়ে আছে, নেতায় গেছে, পানি দেওয়া লাগবে। ওই যে দেখেন ফাঁকে আমরুজ দেখা যাচ্ছে। কাটা গাছের জন্য আমি ভিতরে ক্যামেরা নিতে পারছি না আসলে। আর এই যে পেয়ারা গাছের অবস্থা, পেয়ারা ধরছে, পেয়ারা ধরে, কাজি পেয়ারা এগুলা। এই পেয়ারাগুলো অনেক মজা। আর এই গাছেও লেবুগুলা একটু একটু করে বড় হচ্ছে। কিছু কিছু বড় ছোট মিলায় আর কি। এই যে মালটা একটাও টিকে নাই মনে হচ্ছে, কই দেখি না তো। মালটা সব ঝরে গেছে, একটাও টিকে নাই। প্রতিবার তো তাও 4-5টা থাকে, এবার মালটাও সব ঝরে গেছে, জাম্বুরাও ঝরে গেছে, একটাও নাই। আর এই গাছে কিন্তু অনেক কাগজি লেবু আছে, কিন্তু বোঝা যাবে কিনা আমি জানি না। সব কাগজি লেবুর সাইজ তো এমনিই ছোট, আর এগুলো এখনো অনেক ছোট ছোট।
মালটা ঝরে গেছে অতিবৃষ্টি আর অনাবৃষ্টি দুইটা কারণে। আবার কখনো কখনো শীত, এই বছর যেমন শীত, এখনও শীত ফিল হয়, শীত আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া, আবার প্রচণ্ড গরম, সব মিলায় মালটাগুলা টিকে নাই, জাম্বুরাও টিকে নেই। এই গাছেও পেয়ারা আসছে, এই যে পেয়ারা ধরছে। এই যে ডালিম গাছে ডালিম ধরছে, মাশাআল্লাহ। ডালিমগুলো এখন অনেক ছোট অবশ্য। তো এই গাছটাতে ডালিম এবার প্রথমে আসছে, আর ওই গাছটাতে এখনও ধরে নাই, ছোট মনে হয়। আচ্ছা দেখতেছি, তবে এই গাছটাতে ভালোই ধরছে, উপরে একটা ধরছে। মোটামুটি শীত শেষে সব গাছে এখন ফুল ফল দেখা যাচ্ছে। এই ডালিম গাছটাতে শুধু একটা ডালিম ধরছে, তাও কেমন বাঁকাতারা হয়ে ধরছে, আর পুরো গাছে এখনও ফল আসে নাই। এটাতে একটু দেরিতেই আসে। আর ওই গাছের ফল, ওই ডালিমগুলো না অনেক মিষ্টি বেশি, এটা আবার একটু কষকষ, দেশি ডালিম যেমন হয় ওইরকম। এই হচ্ছে গাছের অবস্থা। এখন আমি পানি দিতে থাকবো, পানি দিয়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে যাব। তো সব গাছগুলোতে মোটামুটি পানি দেওয়া শেষ, পুরো ছাদের সব গাছগুলোতে পানি দেওয়া শেষ। এখন চলে যাচ্ছি বাসায়। আর আজকের ব্লগ বা ভিডিওটা এখান পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন আরও একটা ভিডিও বা ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।